আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আবু নোমান বাসার 60 ডেজ অফ জাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করব ফর্ম ভ্যালিডেশন নিয়ে। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই ফর্ম ভ্যালিডেশন এক্স্যাক্টলি কী, ফর্ম ভ্যালিডেশন কীভাবে কাজ করে এবং ফর্ম ভ্যালিডেশন আমাদের কোথায় কোথায় কাজে লাগবে। তাহলে চলুন প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই। গত লেকচার ভিডিওতে আমরা এই ফর্মটি ক্রিয়েট করেছিলাম এবং এই ফর্মের ভিতরে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করেছিলাম। সো আমরা যদি কোডগুলো দেখি এই ফর্মের জন্য forms.py এ এসে আমরা পাসওয়ার্ডকে নিজেদের মতো করে কাস্টমাইজ করেছি। কিভাবে আমরা কাস্টমাইজ করেছি? আমরা কাস্টমাইজ করেছি, আমাদের এই ফিল্ডটি ছিল ক্যার ফিল্ড, বাট আমরা এখানে ভিজিট ব্যবহার করে এটাকে আমরা পাসওয়ার্ড ফিল্ড হিসেবে কনভার্ট করেছি। আফটার দ্যাট এখানে আমরা মিন লেন্থ 8 দিয়েছি এবং ম্যাক্স লেন্থ আমরা 20 দিয়েছি। আফটার দ্যাট এখানে যদি মিন লেন্থ এবং ম্যাক্স লেন্থ এই রেঞ্জের বাহিরে কোনো ক্যারেক্টার দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদেরকে একটি ইরর দেবে ইন্টার ইয়োর পাসওয়ার্ড। সো এখানে আমরা এরকম একটি ইরর মেসেজ পেয়েছিলাম। আফটার দ্যাট যখন আমরা সাকসেসফুলি সব ফিল্ডে সকল শর্ত ফিল আপ করে আমরা সাবমিটে ক্লিক করেছিলাম, তখন আমাদেরকে নতুন একটি পেজে রিডাইরেক্ট করে নিয়ে গিয়ে আমাদেরকে শো করেছিল সাকসেসফুলি রেজিস্ট্রেশন ডান, থ্যাংক ইউ। এক্ষেত্রে আমরা ফর্মকে ভ্যালিডেশন করেছিলাম। সো কীভাবে? আমরা এখানে ফর্ম ইজ ভ্যালিড এর মাধ্যমে আমরা ফর্মকে ভ্যালিডেশন করেছিলাম। যদি আমাদের ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল পোস্ট যদি ফর্মের ভিতরে ভ্যালু থাকে, এটি যদি সত্য হয়, সেক্ষেত্রে আমাদের ফর্মটি ভ্যালিডেশন হবে অ্যান্ড ফাইনালি আমরা নতুন একটি পেজে রিডাইরেক্ট হয়ে যাব। যারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখবেন, তাহলে এই লেকচার ভিডিওটি আপনাদের জন্য বোঝা অনেক সহজ হবে। বাট আপনারা যদি সেই লেকচার ভিডিওটি স্কিপ করে যান, তাহলে এই লেকচার ভিডিওটি আপনার জন্য বোঝা অনেক কষ্টকর হয়ে যাবে। সো আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে স্পেসিফিক ফর্ম ফিল্ডকে ভ্যালিডেশন করতে হয়। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নেব এই পাসওয়ার্ডকে স্পেসিফিক ওয়েতে ভ্যালিডেশন করে। সো স্পেসিফিক ওয়েতে ভ্যালিডেশন করার জন্য আমাদেরকে কোড লিখতে হবে forms.py। সো এখান থেকে আমরা শুধুমাত্র ভিজিট রেখে বাকি মিন লেন্থ, ম্যাক্স লেন্থ এবং ইরর মেসেজ আমরা কেটে দেব। দিয়ে আমি সেভ করি। সেভ করার পর আমরা আমাদের ফর্মটিকে রিলোড করব। সো এখানে জাস্ট আমি একটি ক্যারেক্টার দিলাম, একটি ক্যারেক্টার দিয়ে আমি সাবমিটে ক্লিক করছি। তাহলে দেখুন আমার কিন্তু কোনো ইরর শো করছে না। বাট এখন আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো ইরর দিব, যে এই রেঞ্জ বা এই শর্ত না মানলে ইরর দিবে, বা আমরা এই ফিল্ডটিকে নিজের মতো করে ভ্যালিডেশন করব। সো এজন্য আমি কোড লিখব forms.py এসে নিচে লিখব ফাংশন ক্লিন আন্ডারস্কোর। এখানে আমাকে ক্লিন আন্ডারস্কোরের পর লিখতে হবে আমি কোন ফিল্ডকে নিয়ে, দ্যাট মিনস কোন অ্যাট্রিবিউটকে নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। আমি কাজ করতে চাচ্ছি পাসওয়ার্ড এই অ্যাট্রিবিউটকে নিয়ে। সো আমি এখানে বলে দেব পাসওয়ার্ড। আফটার দ্যাট আমি প্যারামিটার হিসেবে দেব সেলফ ক্লোন। এরপর আমরা পাসওয়ার্ডকে ভ্যালিডেশন করব। সো আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি পাসওয়ার্ড ভ্যালিডেশন নামে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেরিয়েবল নাম দেবেন। দেন ইকুয়াল সেলফ ডট ক্লিন ডাটা। এখানে আমরা লিস্ট দেব। লিস্ট দেওয়ার পর আমরা এখানে অ্যাট্রিবিউট নেম বলে দেবো। আমাদের অ্যাট্রিবিউট নেম হচ্ছে পাসওয়ার্ড। এবার আমরা এখানে একটি শর্ত দেব। সো আমরা দিচ্ছি ইফ লেন্থ, আমরা ভেরিয়েবলটিকে বলে দিচ্ছি লেস দ্যান 4, দেন আমাদেরকে একটি ইরর দেবে বা একটি ইরর রাইজ হবে। সো আমি দিচ্ছি রাইজ ফর্মস ডট ভ্যালিডেশন ইরর। এখানে আমরা দিচ্ছি ইন্টার ইয়োর কারেক্ট পাসওয়ার্ড। এই ফিল্ডে যদি এই শর্তটি না মানে, দ্যাট মিনস পাসওয়ার্ড ভ্যালিডেশন লেস দ্যান 4, তাহলে আমাদেরকে একটি ইরর মেসেজ দেবে ইন্টার ইয়োর কারেক্ট পাসওয়ার্ড। দেন সে কি রিটার্ন করবে? সে রিটার্ন করবে পাসওয়ার্ড ভ্যালিডেশন। সো আমরা এটিকে সেভ করছি। সেভ করে ব্রাউজারে রিলোড করব। সো এখানে আমরা ব্রাউজারে রিলোড করলাম। রিলোড করার পর এখানে আমাদের শর্ত আছে কি, পাসওয়ার্ড ভ্যালিডেশন লেস দ্যান 4। সো আমরা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 ক্যারেক্টারে আমরা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করব। যখনই আমরা সাবমিটে ক্লিক করেছি তখনই আমাদেরকে একটি ইরর মেসেজ দিয়েছে, আর ইরর মেসেজটি হচ্ছে ইন্টার ইয়োর কারেক্ট পাসওয়ার্ড। সো আমরা যদি এখানে আবার দেই 1 2 3 4 5 4 ক্যারেক্টারের উপর যদি আমরা পাসওয়ার্ড দেই, সেক্ষেত্রে সাবমিটে ক্লিক করলে আমাদের কোনো ইরর মেসেজ দেবে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন
এভাবে আমরা স্পেসিফিক কোনো ফিল্ডকে ভ্যালিডেশন করতে পারি। এখন আপনার মনে হচ্ছে আপনি ল্যাপটপ এই ফিল্ডটিকে ভ্যালিডেশন করবেন নিজের ইচ্ছা মতো। সেক্ষেত্রে কী করবেন, জাস্ট আপনি এখান থেকে মিন লেন্থ 4 এবং ম্যাক্স লেন্থ 6 এটি কেটে দেন। দিয়ে আমরা এটি আগে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর এই ফাংশনটিকে আমরা কপি করে নেব। সো আমরা ক্লিনের পর আমরা যেহেতু ল্যাপটপকে নিয়ে কাজ করব, সো আমরা এখানে ফিল্ড নেম বলে দেব ল্যাপটপ। দেন প্যারামিটার সেলফ ঠিক থাকবে। এখানে আমরা ভেরিয়েবল নেম চেঞ্জ করে দেবো। আমরা দিচ্ছি ল্যাপটপ ভ্যালিডেশন। আফটার দ্যাট সেলফ ক্লিন ডাটা, পাসওয়ার্ডের জায়গায় আমরা দিব ল্যাপটপ। আফটার দ্যাট এখানে আমরা দিব ইফ লেন্থ ল্যাপটপ ভ্যালিডেশন লেস দ্যান 10। দেন আমাদের সামনে একটি ইরর মেসেজ দিবে। আমরা দিচ্ছি ইন্টার কারেক্ট ফরম্যাট। দেন আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি ল্যাপটপ ভ্যালিডেশন। দিয়ে আমরা সেভ করব। সেভ করে আমরা ব্রাউজারে রিলোড করব। আমরা ল্যাপটপকে নিয়ে কাজ করছি। এখানে আমরা দিচ্ছি লেনোভো। অ্যান্ড এখানে আমাদের কী শর্ত হচ্ছে, আমরা দিচ্ছি ল্যাপটপ ভ্যালিডেশন লেস দ্যান 10। এখন হচ্ছে আমার এই ভ্যালুটি যদি 10 ক্যারেক্টারের চেয়ে ছোটো হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই ইরর মেসেজটি দেবে ইন্টার কারেক্ট ফরম্যাট। সো আমরা যদি এখানে সাবমিটে ক্লিক করি, তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাকে ইরর মেসেজ দিয়েছে ইন্টার কারেক্ট ফরম্যাট। বাট আমি যদি 10টির বেশি দেই, লেনোভো, ডেল, আসুস দিয়ে আমি যদি সাবমিটে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে ফোকাস করে দেখুন আমার কিন্তু কোনো ইরর মেসেজ দিচ্ছে না। সো চাইলে আপনারা এভাবে কোনো স্পেসিফিক ফর্ম ফিল্ডকে ভ্যালিডেশন করতে পারেন। এবার আমরা ফর্মকে ডিফারেন্ট স্টাইলে বা ডিফারেন্ট ওয়েতে ভ্যালিডেশন করে দেখব। সো আমরা যেহেতু ডিফারেন্ট স্টাইলে ভ্যালিডেশন করে দেখব, তাই আমরা ক্লিন মেথডকে কেটে দিচ্ছি। সো এই কোডগুলো আমি কেটে দেব। সো এই কোডগুলো কেটে দেওয়ার আগে আমি আপনাদেরকে একটি কথা বলি। আমি আজকে লেকচার ভিডিওতে আপনাদেরকে দুটি এক্সাম্পল দেখিয়ে দিলাম, বাট আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এখানে তো আমাদের আরও অনেক ফিল্ড আছে, এই ফিল্ডগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাবেন, ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেওয়া হবে। সো আমরা ক্লিন মেথডকে কেটে দিচ্ছি। এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে ভ্যালিডেটরস ইউজ করে কিভাবে ফর্মকে ভ্যালিডেশন করতে হয়। সো আমরা যেহেতু ভ্যালিডেটরস ইউজ করব, সেই কারণে আমাদেরকে প্রথমে ভ্যালিডেটরসকে ইম্পোর্ট করে নিতে হবে। এখন কোশ্চেন হচ্ছে আমরা কোথায় থেকে ইম্পোর্ট করব। আমরা ইম্পোর্ট করব ফ্রম django.core import validators। সো এটিকে আমরা সেভ করে নিলাম। সেভ করে নিয়ে আমরা ভ্যালিডেটরস কোথায় ব্যবহার করব, আমরা ভ্যালিডেটরস ব্যবহার করব ইমেইলে, রাইট। সো ইমেইলে এসে আমি ম্যাক্স লেন্থ কেটে দিচ্ছি। ম্যাক্স লেন্থ কেটে দিয়ে এখানে আমি ভ্যালিডেটরস ব্যবহার করব। আমার ম্যাক্স লেন্থ দেওয়া ছিল কত, 30, রাইট। সো আমি 30-র জায়গায় ভ্যালিডেটরস ব্যবহার করে ম্যাক্স লেন্থ 30 দেবো। সো এটি কীভাবে আমি দিতে পারি, এজন্য আমাকে প্রথমে ব্যবহার করতে হবে ভ্যালিডেটরস লিস্ট ভ্যালিডেটরস ডট ম্যাক্স লেন্থ ভ্যালিডেটর। এখন ম্যাক্স লেন্থ ভ্যালিডেটর আমরা কত দিতে চাই, আমরা ম্যাক্স লেন্থ ভ্যালিডেটর দিতে চাই 30। সো এখানে আমরা 30 দিলাম। 30 দিয়ে সেভ করব। সেভ করে আমরা আমাদের ফর্মটিকে রিলোড করব। সো এখানে রিলোড। এখন আমার ডিফল্ট ইমেল হচ্ছে এটি। সো এখানে 30-র বেশি ক্যারেক্টার নেবে না। সো আমরা যদি ট্রাই করি, এখানে ফোকাস করে দেখুন আমরা অনেক বেশি দিয়েছি। দেন আমরা সাবমিটে ক্লিক করলাম, তখন আমাদেরকে ইরর মেসেজ দিচ্ছে ইনশিওর দিস ভ্যালু হ্যাজ অ্যাট মোস্ট 30 ক্যারেক্টার্স। বাট আমরা দিয়েছি 63টা ক্যারেক্টার। সো আমাদেরকে ইরর মেসেজ দিচ্ছে। বাট আমরা যদি আমাদের বাই ডিফল্ট যে ইমেল আছে, আমাদের বাই ডিফল্ট ইমেল দিয়ে আছে basar@gmail.com, এই অবস্থায় রেখে যদি আমরা সাবমিটে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ইরর মেসেজ দেবে না। এখানে ফোকাস করে দেখুন। সো আমরা চাইলে এভাবেও ভ্যালিডেটরস ইউজ করে কোনো ফিল্ডকে ভ্যালিডেশন করতে পারি। আমরা জানি জ্যাঙ্গো মডেল ভিউ টেমপ্লেট, দ্যাট মিনস এমভিটি প্যাটার্ন ফলো করে কাজ করে। তাই আমাদের প্রতিটি লেকচার ভিডিওতে এটি দেখানো সম্ভব হয় না আমাদের প্রজেক্টটি কোথায় থেকে কী হচ্ছে। সেই কারণে আপনার যারা সিরিয়াল ব্রেক করে লেকচার ভিডিও দেখেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু লেকচারগুলো বুঝতে অনেক বেশি কষ্ট হবে। বাট আপনারা যদি সিরিয়াল মেনটেন করে আমাদের লেকচার ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই প্রতিটি লেকচার বুঝতে পারবেন। কারণ হচ্ছে আপনার যারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি দেখেননি, তারা কিন্তু এই লেকচার ভিডিওটি খুব সহজে বুঝতে পারবে না। কারণ হচ্ছে আমরা এই ফিল্ডগুলো কীভাবে ক্রিয়েট করলাম, আফটার দ্যাট আমরা ইজ ভ্যালিড
এটি কিভাবে ক্রিয়েট করেছে বা HTTP রেসপন্স রিডাইরেক্ট কীভাবে কাজ করে এই জিনিসগুলো আপনারা জানেন না, বা আমরা ইউআইএলগুলো কীভাবে সেট করেছি বা সেটিংসে কী কী আছে এই জিনিসগুলো আপনারা তো জানেন না। সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, বাট আপনারা যদি সিরিয়াল মেনটেন করেন সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন না। সো চলুন আমরা যে আজকে যে ভ্যালিডেটরস ইউজ করে আমরা যে ফর্মটি ক্রিয়েট করলাম, এটি আমরা এখানে ভ্যালু ইনসার্ট করে দেখি আমাদের ফর্মটি রিডাইরেক্ট হয় কি না। সো প্রথমে আমরা রিলোড করে নেই, আমরা দেখে দেখে পূরণ করব। এখানে ফোকাস করে দেখুন পাসওয়ার্ডে আমার কিন্তু কোনো শর্ত দেয়া নেই। সো এখানে পাসওয়ার্ড আমার ইচ্ছা মতো দিচ্ছি @nusaibba, আফটার দ্যাট ল্যাপটপ, এই ফিল্ডে আমার কোনো শর্ত দেয়া নেই। আমি এখানে দিলাম লেনোভো, আফটার দ্যাট ইমেইলে আমার শর্ত দেওয়া আছে ম্যাক্স লেন্থ 30টা পর্যন্ত সে নিতে পারবে। সো আমার ইনিশিয়াল একটি ইমেল দেওয়া আছে, আমি ইনিশিয়াল ইমেলটি এখানে রেখে দিচ্ছি। এরপর অ্যাবাউটে আমরা হেল্প টেক্সট ব্যবহার করেছি এবং এখানে আমরা বলে দিচ্ছি ডিসক্রাইব অ্যাবাউট ল্যাপটপ, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা বলে দিচ্ছি মডেল লেনোভো আইডিপ্যাড 320। এরপর টেক্সট এরিয়াকে আমরা হ্যান্ডেল করেছি এভাবে রো 4টি এবং কলাম 40টি। সো আমাদের টেক্সট এরিয়া হচ্ছে এটি। সো এখানে আমরা লিখতেছি 60 days of Django and subscribe the YouTube চ্যানেল। তাহলে আমাদের টেক্সট এরিয়া সাকসেসফুলি কমপ্লিট। এরপর চেকবক্সে আমরা ক্লিক করে দিচ্ছি র্যামে আমরা কি বলেছি মিন ভ্যালু 4 এবং ম্যাক্স ভ্যালু 12। সো এর মধ্যবর্তী রেঞ্জে আমরা একটু ভ্যালু দিয়ে দিচ্ছি। আমরা এখানে র্যাম দিচ্ছি। এখানে আপনারা যদি ফোকাস করেন আমরা মিন ভ্যালু যে এখানে দিয়েছি 4, সে কারণে আমরা যদি এখানে চাই 4-এর নিচে কোনো ভ্যালু দিতে সেক্ষেত্রে কিন্তু আসবে না। আবার আমাদের ম্যাক্স ভ্যালু দেওয়া আছে 12, সো আমরা চাইলে 12-এর বেশি যেতে পারবো না। সো এখানে আমরা দিচ্ছি 8। দেন হচ্ছে এসএসডি হচ্ছে ডেসিমাল ফিল্ড, অ্যান্ড এখানে আমরা দিয়েছি মিন ভ্যালু 1, ম্যাক্স ভ্যালু 50, ম্যাক্স ডিজিট 3, ডেসিমাল প্লেসেস 2। সো আমরা এখানে দিচ্ছি 3.98। আফটার দ্যাট আমরা এখানে সাবস্ক্রাইব দ্য ইউটিউব চ্যানেল এখানে টিক চিহ্ন দিয়ে নিচ্ছি। দ্যাট মিন্স এটি আমাদের হচ্ছে বুলিয়ান ফিল্ড। সো এখানে ফোকাস করে দেখুন বুলিয়ান ফিল্ড। সো আমরা এই বুলিয়ান ফিল্ডকে অন করে নিচ্ছি। আফটার দ্যাট আমরা সাবমিটে ক্লিক করলাম অ্যান্ড আমাদেরকে সাকসেসফুলি দেখাচ্ছে সাকসেসফুলি রেজিস্ট্রেশন ডান, থ্যাংক ইউ। দ্যাট মিন্স সাকসেসফুলি আমাদের ফর্মটি কাজ করছে এবং আমরা যে আজকে আমাদের ফর্মে ভ্যালিডেটরস ব্যবহার করলাম সেটিও সাকসেসফুলি কাজ করতেছে, বা আমরা যে স্পেসিফিক ওয়েতে ফর্মকে টার্গেট করে কাজ করলাম সেটিও কাজ করছে। সো আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের ভ্যালিডেটরস নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এরপরে প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করলে আমাদের কমিউনিটিতে জানাবেন। সো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করেন, আর নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।